সাগরের তীরে পন্ডিচেরি, বর্তমান নাম পুদুচেরি, ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা তার ফরাসি ঐতিহ্য, পরিচ্ছন্ন রাস্তা, সমুদ্র সৈকত এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। একসময় এটি ফরাসি উপনিবেশ ছিল, তাই আজও শহরে ফরাসি ধাঁচের বাড়ি, ক্যাফে ও রাস্তা দেখা যায়। বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত হওয়ায় সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। প্রমিনেন্ট বিচ বা যাকে রক বিচও বলা হয়, ভোর বা সন্ধ্যায় হাঁটার অভিজ্ঞতা অসাধারণ। শ্রী অরবিন্দ আশ্রম এবং অরোভিলের জন্য এটি আধ্যাত্মিক পর্যটকদের কাছেও খুব জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা দারুণ ফ্যামিলি রোড ট্রিপে। গন্তব্য সমুদ্রের শহর পন্ডিচেরি। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি গাড়ি করে পুরো জার্নিটা আপনাদের কাছে শেয়ার করব। সাধারণত লোকে ভোরে রওনা দেয়, কিন্তু আমাদের দলে একজন স্পেশাল মেম্বার আছে, আমার 1 বছরের ছোট্ট নাতি। ওর স্নান, ব্রেকফাস্ট সব কমপ্লিট করিয়ে আমরা একদম গুছিয়ে রওনা হতে হতে সকাল 11:30 বেজে গেল। তাতে কি, তারা কিসে, ছুটি মানেই তো আয়েস। আমরা যে রুটটা নিয়েছি সেটা হলো বেঙ্গালুরু, হসুর, কৃষ্ণগিরি, তিরুভানামালাই অর্থাৎ যেটা মন্দিরনগর, জিঞ্জি যেখানে জিঞ্জি ফোর্ট আছে, হয়ে পুদুচেরি। এই মুহূর্তে আমরা হসুর ক্রস করে তামিলনাড়ুর ওপর এই রাস্তার বিশেষ আকর্ষণ হলো ছোট ছোট গ্রানাইটের পাহাড় ও টিলা, দুই পাশে নারকেল, কলা ও তেঁতুল গাছের সারি, বিস্তীর্ণ সবুজ কৃষি জমি আর তামিলনাড়ুর গ্রামীণ সৌন্দর্য। আপনারা পন্ডিচেরির তো অনেকই ভিডিও দেখেছেন, কিন্তু ব্যাঙ্গালোর থেকে গাড়িতে পন্ডিচেরি ভ্রমণের যে কি আনন্দ, কি মজা, সেটাই প্রকাশ করার জন্যে আজকে এই ভিডিওটা আপনাদের দিচ্ছি। এই যাত্রাপথের ভিডিও খুব সম্ভব আগে কোনো বাংলা চ্যানেলে সেভাবে দেওয়া হয়নি, হয়তো 2-1জন দিয়েছেন, আমার চোখে পড়েনি। আপনারা দৃশ্যপটটা একটু দেখুন। যত কৃষ্ণগিরির কাছে পৌঁছাচ্ছি, রাস্তার দুপাশে ছোট বড় সবুজ পাহাড়ের সারি চোখে পড়ছে। বিশেষ করে বর্ষাকালে এই পাহাড়গুলো অনেকটাই সবুজে মোড়া থাকে, আর মাঝে মাঝে বিশাল গ্রানাইট পাথরের স্তূপ। প্রকৃতিকে এক অনন্য সৌন্দর্য। এই যাত্রাপথের সঙ্গী হলাম আমি, আমার মিসেস, আমার ছেলে, আমার পুত্রবধূ এবং আমার 1 বছরের নাতি। আমার ছেলে নিজের গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কম বেশি 6-7 ঘন্টার রাস্তা, তবে আমরা যেহেতু গাড়ি ধীরে চালাবো এবং 2-3 জায়গায় হল্ট দেবো, তাই হয়তো আরো 1-1.5 ঘন্টা বেশি লেগে যেতে পারে। বাপাসের এই গ্রানাইট পাথরের পাহাড়টা দেখুন। এই পথের দৃশ্য আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে কতটা প্রকাশ করতে পারবো জানি না, কিন্তু আমাদের এতই ভালো লেগেছিল যার জন্য আমি ভিডিওটা করেছি। দেখুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন এদিক ওদিক। আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণগিরির দিকে।
এই যাত্রা পথে যেমন পাহাড় আছে, টিলা আছে, তেমনি অনেক জায়গাতেই দুধারে নারকেলের গাছের সারি আর তেঁতুল গাছের সারি দেখতে পাবেন। একটা কথা না বলে থাকতে পারছি না, আগে শুনেছিলাম, এখন নিজে চাক্ষুষ করছি যে তামিলনাড়ুর রাস্তা খুবই সুন্দর এবং খুবই প্রশস্ত। যাচ্ছি সমুদ্র নগরীতে, আর রাস্তার চারপাশের দৃশ্য একটা পাহাড়ি সৌন্দর্য। এই বৈচিত্র্যই এই জার্নির আনন্দ। কৃষ্ণাগিরি পৌঁছাতেই আমরা লাঞ্চে গেলাম। যেহেতু আমি কিডনি রুগী, তাই বলে দিই আমার খাবারটা। আমি রাবা ধোসা নিয়েছি। মধ্যাহ্ন ভোজন শেষ করে আবার আমরা রওনা দিলাম। এবারে আমাদের গন্তব্য হচ্ছে মন্দিরনগর। মন্দিরনগরী বাইপাস করে আমরা জিঞ্জির দিকে রওনা দিলাম। জিঞ্জিতে একটা ঐতিহাসিক ফোর্ট রয়েছে। যদিও আমরা জিঞ্জির ফোর্ট ঘুরিনি, এই যাত্রাপথে যা দেখা যায় দূর থেকে সেটাই দেখে নিয়েছি। এই জিঞ্জি অঞ্চলে পৌঁছানোই দূর থেকে যে বিশাল গ্রানাইট পাথরের পাহাড়গুলো চোখে পড়ছে, সেই পাহাড়গুলোর চূড়ায় শতাব্দী প্রাচীন জিঞ্জি দুর্গ দাঁড়িয়ে আছে। প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মিলন ঘটিয়েছে। সবুজ গাছপালা, পাথুরে পাহাড় আর দুর্গের দৃশ্য দেখে মনে হয় যেন ইতিহাসের পাতায় ঢুকেছে। এটা বেঙ্গালুরু পন্ডিচেরি ট্রিপের অন্যতম আকর্ষণীয়তা। এরপর ধীরে ধীরে রাত্রি নামে। আমরা যখন পন্ডিচেরি প্রবেশ করি তখন রাত্রি হয়ে গেছে, তাই আর বিশেষ দেখাচ্ছি না। এবার পন্ডিচেরি পৌঁছানোর পরই শুরু। রাতে পৌঁছেই আমরা হোটেলে, এখন নাতিকে আমার খাওয়াতে ব্যস্ত, আমি একটু মোবাইল ঘাঁটছি। জানালা দিয়ে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, যদিও এটা পরিত্যক্ত ওয়াচ টাওয়ার, তবে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।
এই হোটেলটাতেই আমরা আছি, হোটেল প্রমিনেন্ট বিচেরই। হোটেলের বারান্দা দিয়ে সমুদ্রের দৃশ্য দেখা যাচ্ছে পুরোটাই। ঘরে বসেও দেখা যায়, কাঁচের জানলা রয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়ে পন্ডিচেরি ভ্রমণ, অরোভিল ভ্রমণ, অরবিন্দ আশ্রম ভ্রমণ ইত্যাদি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।